ধন্যবাদ সবাইকে যারা বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে পার্টিসিপেন্ট আছেন। আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। লিডার, আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আপনার কথা একদম ক্লিয়ার। কন্টিনিউ করেন। জি, জি, আবারও ধন্যবাদ আমার প্রিয় লিডারকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার ফাউন্ডার ডাক্তার 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 মির শহীদকে, যিনি এত চমৎকার একটা সুযোগ দেওয়ার কারণে বা এত চমৎকার একটা সিস্টেম ক্রিয়েট করার কারণে আজকে আমরা এই সিস্টেমে বিভিন্ন দেশ থেকে আমাদের লাইফটাকে চেঞ্জ করার সুযোগ পেলাম এবং কেরিয়ার গঠন করার সুযোগ পেলাম, এবং আমাদের যে প্রতিভা বা আমাদের যে ইচ্ছা শক্তি, আমাদের যে চাওয়া পাওয়া, এই জিনিসগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে অর্জন করতে পারি। তো আপনারা যদি প্রুফ দেখতে চান, আগে হয়তো আমরা দূর কাউকে দেখাতাম, আমাদের মানে উপরে যারা আছে বা আমাদের পূর্বে যারা থাকতো তাদেরকে দেখাইতাম, আফসার ভাই, আলাইন ভাই, হারুন স্যার, তাদেরকে আমরা দেখাইতাম। তো আলহামদুলিল্লাহ এখন আর বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। আপনি যদি আপনার হাতের কাছেই, আপনার চোখের সামনেই আপনি সাকসেসফুল ব্যক্তিদেরকে দেখতে পারেন। তো আমি একজন সাধারণ মানুষ, আমি আসলে আমার ওইরকম যোগ্যতা বা ওইরকম বড় সার্টিফিকেট নাই, বাট রিয়েকশন সিস্টেমের কারণে আজকে আলহামদুলিল্লাহ একটা সাকসেসফুল স্টোরি বানাতে পারলাম, বা সামনে আরো স্টোরি বানানোর জন্য একটা সুযোগ পেয়ে গেলাম। তো আর বেশি দূর যাওয়া দরকার না। যদি আমাদের ব্র্যান্ড লিডার গিয়াসুদ্দিন ভাইয়ের দিকে আপনি তাকান, তখন কিন্তু আপনার যেই চাওয়া পাওয়া, যে জিনিসগুলোর জন্য আপনি এত ব্যস্ত, এত ক্লান্ত, এত পরিশ্রমী, এই জিনিসগুলো আপনি এখান থেকে অর্জন করতে পারেন। ইনশাআল্লাহ আমার যে জার্নিটা এখানের জিরো থেকে প্লাস আজ ডায়মন্ড, তো এখান থেকে আমি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এরই মাঝে অনেক আসলে আমার ভিতরে হতাশা আসছিল, কারণ যারা আজকে নতুন আসছেন, নতুন জয়েন করছেন আজকে বা 2 মাস 3 মাস হয়েছে, অনেকের কিন্তু মানে ভালো লাগা, খারাপ লাগা বা দুর্দশা, হতাশা অনেক কিছু আছে। বাট এগুলা কিভাবে আমারও ছিল, কিভাবে আমি ওভারকাম করলাম বা কিভাবে শুরু করলাম, আমি শেয়ার করব। আমি আশাবাদী আপনাদের অনেকেরই ভালো লাগবে, এবং রিঅ্যাকশনের সাথে লেগে থাকা আপনার জন্য ইজি হবে। তো হয়তোবা কিছু কথা আপনার পুরানো শুনে থাকতে পারেন, হয়তোবা আপনার সাথে এগুলা নতুন আপনার কিছু হতে পারে। তো আমি রিকোয়েস্ট করব আপনি শেষ অবধি থাকার জন্য। কারণ এই যে আজকের প্রোগ্রামটা বা আমার স্টোরিটা আমি সবসময় বলবো না, বা বলার সুযোগ হবে না, বা আপনার শোনারও সুযোগ হবে না। মানুষ জানে না কখন কার কথায় বা কোন ভিডিও দেখে বা কোন পোস্ট দেখে তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আমি আশাবাদী আজকের প্রোগ্রাম থেকে হয়তোবা আপনার সাকসেস হওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটা আপনার টার্নিং পয়েন্ট হতে পারে। এই জন্য রিকোয়েস্ট করব, আপনার যারা বিজনেস পার্টনার, আপনার ফ্রেন্ড, যাকে আপনি দাওয়াত দিয়ে আপনার সিস্টেমে তাকে জয়েন করিয়েছেন, যাদের জুম অ্যাপস আছে তাদেরকে বলেন প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আর আপনিও প্রোগ্রামে অ্যাটেনশন থাকেন, যেটা আমার গ্র্যাজুয়েটর বলে গেলেন। আপনার মেমোরিতে যদি মনে করেন ফুল থাকে, তখন কিন্তু আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, নতুন কিছু আপডেট করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, কিছু রিমুভ করতে হবে। তাহলে যেহেতু আপনি প্রোগ্রামে আসছেন, অ্যাটেনশনটা আপনার প্রোগ্রামে রাখছেন। আপনি প্রোগ্রামে আছেন, কথা শুনতেছেন, ফেসবুক চালাচ্ছেন, আদারস অন্য কাজ করতেছেন, আপনার কোনো কিছু রিসিভ হবে না। আপনি শুধু শুনবেনই, বাট আপনি অ্যানালাইজ করতে পারবেন না। ওই শোনা থেকে আপনার কোনো কিছু অর্জন হবে না। এই জন্য বলবো, যেহেতু আসছেন, সময়টা যাচ্ছে, কিছু অর্জন করতে চান এবং জীবনের আপনার জীবনটা উজ্জ্বল করতে চান, কেরিয়ার গঠন করতে চান যে সিস্টেমে, তাহলে আপনি অ্যাটেন্ড থাকেন প্রোগ্রামের কথাগুলা এবং অ্যানালাইজ করেন। আমি সাধারণ একজন মানুষ, আমি যদি এখান থেকে এই জিনিসটা ডায়মন্ড শিফট অর্জন করতে পারি, আপনিও পারবেন। তো ডিএকশন আসার যেই ফার্স্ট যেটা ছিল আমার, ছিল টুথপেস্টের কাহিনী। ফার্স্ট আমি যেসব ভালো টুথপেস্ট খুঁজতাম বিভিন্ন মার্কেটে, যেগুলো অনেক ভালো মার্কেট, এগুলোর মধ্যে আমি ভালো টুথপেস্ট খুঁজতাম। বাট খুঁজতে খুঁজতে অনেক দামি টুথপেস্ট আমি ইউজ করি, বাট মনের মতো একটা টুথপেস্ট আমি পাই না। তখনই এক সময় আমরা এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বসি। এরই পূর্বে আমি আর একটু কথা বলি নাই, যেটা হচ্ছে আমার প্রিয় ভাই, প্রিয় লিডার, সবারই আইকন লিডার, সবাই চিনেন, সবারই প্রিয় মুখ, গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে আমার পরিচয় যে এখানে আসার আগ থেকেই। বাট বাহারাইনে আসার পরে, দেশে থাকতে না, বাহারাইনে আসার পরে আমরা একই সাথে প্রথমত
একই কোম্পানিতে কাজ করি। কাজ করার পর থেকে একে অন্যকে দেখে ভালো লাগে। বেশিরভাগ আমাকে বা আমারই ভালো লাগে গ্যাসুদ্দিন ভাইয়ের কথা চলাচল বা উনার স্টাইল। তারপর উনার সাথে আমার কানেক্টিং বা একটা বন্ধুত্ব রিলেশন তৈরি হয়। তারপর থেকে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের যে অবসর সময়গুলো আছে এগুলো আমরা অতিবাহিত করতাম। আমরা যেহেতু বাহারাইনে যারা আছেন তারা বুঝতে পারেন বা আউট অফ কান্ট্রি যারা আছেন তারাও জানেন সাগর পার বা কোনো গার্ডেন বা লেকল্যান্ড কোনো না জায়গা থাকে মানে আপনার যে ফ্রেন্ড গুলো আছে আপনার অবসর সময় পাইলে ওই জায়গায় ঘোরাফেরা করেন। তো আমি এবং গ্যাসুদ্দিন ভাই প্রায় সময় ঘোরাফেরা করতাম আমাদের বাহারাইনের বিভিন্ন সৌন্দর্য যে জায়গাগুলা আমরা ঘোরাফেরা করতাম। বাট ওই সময় থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা কোনো একটা কিছু করবো বা ওইরকম চিন্তা ভাবনা ছিল মানে এক্সট্রা কিছু করা বা ভালো বেটার কিছু করা ওই সময় মাইন্ডে ছিল। এই জন্য সবসময় আমাদের এলাকার মুরব্বী বা গুণী গুণী যারা মানুষ আছে তারা কি বলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তো আপনি রাইট নাও আজকে যার সাথে সংঘর্ষে আছেন যার সাথে উঠা বসা আছে আপনি যদি তাদের মতো হতে নাও চান আপনি কিন্তু হয়ে যাবেন। এটা হচ্ছে ন্যাচারালি একটা কালচার। মনে করেন আপনি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং সবসময় পজিটিভ চিন্তা করে ভালো কিছু করার চিন্তা ভাবনা করে যদি তাদের সাথে থাকেন আপনি কিন্তু ওইরকম মাইন্ডের লোক হয়ে যাবেন। কারণ বলা হয়েছে কি আপনার ভালো বুদ্ধি না থাকতে পারে আপনি ভালো বুদ্ধিমান কিছু বন্ধুর সাথে চলাফেরা করেন শিক্ষিত মানুষের সাথে চলাফেরা করেন তখন কি হবে আপনার কিছু কিছু কাজে যদি আপনি বাধা হয়ে যায় বা আটকে যান তারা কিন্তু আপনাকে উঠাতে পারবে। সেই হিসাবে আমার গ্র্যাব লিডার আমাকে উঠিয়ে আনছে বা আমার লাইফটা চেঞ্জ করার সুযোগ ওনার হাত ধরেই। তো যেটা বললাম আমরা পূর্বেই ফ্রেন্ড ছিলাম কিন্তু এখানে জার্নিটা কোথায় থেকে শুরু হয় যখন বললাম আমি খুঁজতেছিলাম ভালো একটা টুথপেস্ট বাট আমি অনেক খোঁজাখুঁজি পরেও পেলাম না। বাট যখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসি ওই সময় দেখি আমি ডিএক্সএনের টুথপেস্ট গ্যাসুদ্দিন ভাইয়ের হাতে। দেখার পরে আমি জিজ্ঞেস করি এগুলো কি তখন উনি বলে আমাকে এগুলো টুথপেস্ট। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম এগুলো কেমন এটা সেটা পরবর্তীতে উনি বলল টুথপেস্ট অনেক ভালো। বাট আমি আর ওই সময় ততটা ইয়ে করি নাই কারণ আমার রুমে টুথপেস্ট ছিল। পরবর্তীতে আমি টুথপেস্ট ওইটার ব্যবহার করি না বাট এটার সম্বন্ধে একটু নলেজ ওনার থেকে নিলাম। নেওয়ার পর ওইটুকুই মানে ছিলাম আর পরবর্তী আর আগে আর যাই নাই। বাট কিছুদিন পর ডিএক্সএনের যেই মেসেজটা আমি পাই ওনার মাধ্যমেই যখন উনি দেখি প্রায় সময় আমরা যেটা বললাম আগে ঘোরাফেরা করতাম বিভিন্ন জায়গায় অবসর সময় পাইলে বাট কিছুদিনের মধ্যে দেখি অবসর সময়টা আমার সাথে না দিয়ে উনি প্রায় সময় কোনো একটা জায়গায় যায় বাট সময়টা দেয় না এই জন্য আমি বুঝতে পারি হয়তো বা অন্য কোথাও যায়। পরবর্তীতে দেখি কোনো সময় খবর পাই উনি ডিএক্সএন অফিসে যায়। পরবর্তীতে আমাকেও দাওয়াত দেওয়া হয় ডিএক্সএন অফিসের মানে ওইটার সম্বন্ধে হালকা নলেজ দেওয়া হয় তখনই আমি ইন্টারেস্ট ফিল করি কারণ আমি তো খুঁজতেছিলাম এক্সট্রা কোনো কিছু আমিও চাই কিছু করার জন্য। কারণ আহ, কেন খুঁজতেছিলাম এগুলো আমি আর একটু পরে বলছি। পরবর্তীতে দেখ টুথপেস্ট নেওয়ার আগেই আমি ডিএক্সএন অফিসে যাই এবং ডিএক্সএন অফিসের নিচে যারা বাহারাইনে আছেন আপনারা জানেন ডিএক্সএন অফিসের নিচে আমাদের একটা আইসক্রিম দোকান আছে। তো ওই গরমের সময় আমরা ওই দোকান থেকে আইসক্রিম খাই। বাট আগে অন্য জায়গায় আমরা খেতাম বা কোনো কিছু খাওয়া দাওয়া করতাম। যখন ডিএক্সএন এ জয়েন করার পরে গ্যাসুদ্দিন ভাই প্রায় সময় ওই জায়গা থেকে আমরা আইসক্রিম খাইতাম। বাট উনি উপরে যাইতো উপরে থেকে প্রোডাক্ট পারচেজ করে নিয়ে আসতো আমি আর উপরে যেতাম না বা আমার তো নিত না। তো এখান থেকে আমরা ইনভাইটেশনটা শিখতে পারেন মানে অ্যাটেনশন আপনাকে মানে কাউকে পুশ করে না। আপনি যদি কাউকে ইনভাইট করতে চান এপ্রোচ করেন আপনি পুশ করলে আপনার সাথে কেউ আসবে না বা ভালো কিছু করে দেবে না আপনি এপ্রোচ করতে হবে। এপ্রোচ আমি ওই সময় ছিলাম যখন দেখতাম উনি প্রোডাক্ট পারচেজ করতো বা ধীরে ধীরে ওনার চেঞ্জিং আসতেছে তখন আমিও উদ্বুদ্ধ হলাম ওনার মতো হওয়ার জন্য। এই জন্য বলি রাইট নাও আজকে যারা বিজনেসে আছেন আপনি কিন্তু এখানে সৌন্দর্যতা বুঝতেছেন আপনার ভিতরে কিছু পরিবর্তন নিয়ে আসেন। আপনার চলার স্টাইল কথা বলার স্টাইল এবং ফেসবুকে যে পোস্ট গুলা করেন এই পোস্টের স্টাইল এবং আপনার যে ছবি তোলার ধরন বা আপনার যে অ্যাক্টিভিটি যে কোনো জায়গায় কথা বলার স্টাইল এই জিনিসগুলো চেঞ্জ করেন তখন আপনার যে ফ্রেন্ড আছে ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড আছে বিভিন্ন দেশে তারা আপনার দিকে অ্যাটেনশন হবে আপনাকে ফলো করবে। আমি যেটা করছিলাম আমি কিন্তু এখানে ওই সময় জয়েন করে নাই বাট আমি গ্যাসুদ্দিন ভাইকে ফলো করি। তখন কিন্তু দেখতাম ওনার অনেক কিছু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তখনই আমি গিয়ে এখানে দাওয়াত পাই দিয়ে এখানে অফিসে যাওয়ার জন্য আমিও মানে ইন্টারেস্ট ফিল করি এটা কি মানে নিজে নিজে
ওনাকে জিজ্ঞেস করার পরে উনি আমাকে বললেন নিয়ে যাবে ডিএক্সএন অফিসে। একদিন ডিএক্সএন অফিসে নিয়ে যাওয়ার পরে আমি প্ল্যানিংটা দেখি, এটার প্ল্যানটা একজন আমাকে দেখায়, ডিএক্সএন এর প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং সিস্টেম, একজন লিডার আমাকে দেখায় এই সিস্টেমটা, যেটা আমরা প্রায় সময় গ্রুপে এটা বলে থাকি। আপনি তিনটা জিনিস ফার্স্ট অফ অল শিখেন, একটা হচ্ছে কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং সিস্টেম। কারণ এটা দিয়ে আমাকেও উদ্বুদ্ধ করছে, আমাকেও ডিএক্সএনে আকৃষ্ট করছে। ফার্স্ট যেটা আমার মেসেজ ছিল। তাহলে আমি যখন যে কোনো প্রোফাইল, মার্কেটিং, প্রোডাক্ট এবং মার্কেটিং সিস্টেম দেখি, তখন আমার থেকে ভালো লাগে। তখনই আমার মাথায় আসে বা শুনি এখান থেকে 100 পয়েন্টের সামান একসাথে পারচেজ করতে হয়। এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুবই চমৎকার। আজ তো আরেকটা গুড নিউজ যেটা আছে, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, আমাদের গ্রুপগুলোতে আসছে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করে আগে আমাদের জয়েন করতে করা হতো, বাট ওই সময় অনলাইনে ছিল, বাট ওইরকম ছিল না, স্ট্রং ছিল না, বা আমরা ওইরকম ভাবে কেউ ওটা দিয়ে ফোকাস কম ছিল। অনলাইনে জয়েনিং সবাই অ্যাটেনশন ছিল, যে কোনো ব্যক্তি জয়েন করবে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করে সে জয়েন করতে হবে, বাংলাদেশ হল 1300 পয়েন্ট নিয়ে জয়েন করতে হবে। তাহলে আমারও ওই সময় এই মেসেজটা আমি পাই 100 পয়েন্ট নিয়ে জয়েন করতে হয়। তখন কি হয়, আমি বলি আমার পকেটের টাকা আছে, বাট আমি ওই সময় গ্যাসুদ্দিন ভাইকে বলি আমার পকেটের টাকা নাই। এই জন্য বলি, আপনারা যাকে দাওয়াত দিচ্ছেন আপনার সাথে প্রথমত সে আসবে না, আপনার সাথে এগ্রি করবে না। কারণ একবার মেসেজে বা এক কথায় সে অনেক কিছু বোঝে না। আপনার ঘনিষ্ঠ ফ্রেন্ড, তারপর সে আপনার সাথে মানে সূচক বাক্য বলবে না, মানে ডাইরেক্টলি আপনার সাথে সে অ্যাডজাস্ট হবে না। এখন তো আলহামদুলিল্লাহ অনেকে হয়ে যায়। তো আমাদের পূর্বে অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, বাট যখন ডিএক্সএন এর কথা শুনি 100 পয়েন্টের সামান পারচেজ করে জয়েন করতে হয়, তখন কিন্তু আমি কি করি না, জয়েন করি না। আমি ওনাকে বলি আমার কাছে টাকা নাই। তার পরবর্তীতে জয়েন না করার পরেও আমি ওনার আরো অ্যাক্টিভিটি আরো কিছু ভালো দেখি। পরবর্তী উনি আমাকে কি বলতো, মানে আরো বোঝার জন্য বা ইয়েতে রিসার্চ করার জন্য, বা আমিও ডিএক্সএন সম্বন্ধে রিসার্চ করি ইউটিউবে। কারণ ইউটিউবে অসংখ্য সাকসেস স্টোরি, অসংখ্য সিস্টেম নিয়ে আলোচনা আছে। যখন আমি ইউটিউবে রিসার্চ করি, তখনই আমি অনেক কিছু দেখতে পাই। দেখার পরে আমি ওনার সাথে যে সময় আমার হাতে টাকা হয় বা উনিও বলছিল, উনিও আমাকে কিছু হেল্প করছিল, করার পরে আমি জয়েন করি। জয়েন করার পরে বা উনি আমাকে যেসব বলার পরে, যেহেতু আমার ফ্রেন্ড মানে অনেক ঘনিষ্ঠ বন্ধু, আমি ওনার কথাটা রক্ষা করার জন্য আমি কি করলাম, যে এখানে জয়েন করলাম। বাট জয়েন করে আমি প্রোডাক্টটা পারচেজ করে ওই যে আসলাম, আমি আর অফিসে যাই না। কিন্তু কি করছে, আমি ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জয়েন করিয়ে দেয়। তো এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, হয়তো বা আপনার শুরুতে বিজনেসটা ভালো লাগে না, কথাগুলো শুনলে বা আপনার মেসেজ আসলে আপনার কাছে আনইজি ফিল হয়, বাট এটাই আপনার টার্নিং পয়েন্ট হবে, এটাই সফলতার একটা সূত্র হতে পারে, যেটা আমার সূত্র হয়েছিল। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে প্রত্যেকটা মেসেজ আমি ফলো করতাম। কারণ কেন ফলো করতাম, কেন ভালো লাগতো, আমি এখানে জয়েন করার আগে বিভিন্ন গ্রুপে আমি অ্যাটেন্ড ছিলাম, মানে অ্যাক্টিভ ছিলাম আমার ফ্রেন্ডদের গ্রুপে। ওই জায়গায় তো মেসেজ আসলে আমি বিরক্ত ফিল করতাম না। তাহলে যখন ডিএক্সএনটা জয়েন করলাম, তখন আর আমার আর বিরক্ত লাগে না। বাট যারা বিরক্ত ফিল করেন, যদি যারা লিভ দেন, যারা হাল ছেড়ে দেন, বিশ্বাস করেন সফলতার রাস্তাটা আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। সফলতার জার্নিটা বা সফল হওয়ার জন্য যে একটা রোড, ওই রোডের খাতাটা আপনার নিজের সামনে আপনি নিজে কেটে দিলেন, মানে সফল না হওয়ার জন্য আপনার রাস্তা আপনি কেটে দিলেন গ্রুপ থেকে যারা বাইর হবেন। আমি যখন গ্রুপে অ্যাটেন্ড থাকি, অ্যাক্টিভ থাকি, তখন প্রত্যেকটা ভয়েস শুনি, প্রত্যেকটা মেসেজ এবং ভিডিও লিংক গুলো ফলো করার চেষ্টা করি। কারণ যেহেতু আমি প্রবাসে আসছি, ডিউটি করি, আমার ডিউটি আছে, বাট আমি যতটুকু সময় পাই অবসর সময় আমি প্রত্যেকটা গ্রুপের যে মেসেজ গুলো আমি ফলো করার চেষ্টা করি। তখনই কোনো একটা সময় দেখি গিয়াসউদ্দিন ভাই মার্কেটের প্ল্যান দেখাচ্ছে বোর্ডের মধ্যে, এবং অনেক মানুষের সামনে কথা বলছে, তখনই আমার ভিতরে একটা জেলাসি ফিল হয়, আমার ভিতরে একটা জিদ তৈরি হয়। কারণ আমরা একই সাথে কাজ করি, কাজ করার পরে উনি এত ডিউটি মানে এত শ্রম দেওয়ার পরও সে কিভাবে ওই জায়গায় সময় দেয়, কিভাবে উনি রুমে আসার পরে ফ্রেশ হয়ে অনেক সময় খাওয়া দাওয়া করে, অনেক সময় খাওয়া দাওয়া না করে উনি শ্রম দিচ্ছে। তখনই আমার ভিতরে একটা জিনিস কাজ করতো, উনি যদি পারে আমি কেন না, আর উনি কেন সময় দিচ্ছে আমি কেন দিচ্ছি না। ওনার জীবনের গুরুত্ব আছে, ওনার জীবনের ভ্যালু আছে, আমার জীবনে কি ভ্যালু নেই। তখনই আমি ধীরে ধীরে একটু অফিসমুখী হওয়ার চেষ্টা করলাম।
তো অফিসমুখী তখনই হতে পারলাম যখন আমি একটু আগে বললাম যেটা, আপনি গ্রুপ ফলো করেন। আপনার কিন্তু হয়তোবা এখন বিরক্ত ফিল হতে পারে, মেসেজ আসতেছে, ক্রুইং ক্রুইং আওয়াজ হচ্ছে। বাট কোন একটা সময় এই ক্রুইং ক্রুইং আওয়াজ মিনিং আপনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, আপনার বিজনেস হচ্ছে, এই জন্য ক্রুইং ক্রুইং আওয়াজ হচ্ছে। তো এই জন্য আমি বলবো, যেটা আমি পূর্ব বলে গেলাম, আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে ফলো করবেন। যখন আমি একটু একটু অফিসে যাওয়ার চেষ্টা করলাম, তখনই আমিও সুযোগ পেয়ে গেলাম কথা বলার জন্য বিভিন্ন লোকদের সামনে। একটু একটু করে নিজেকে ওই সময় প্রাউড ফিল করা শুরু হলো, না ইয়েস আমি আসলে পারি, আমি আসলে করতে পারবো। তখনই আমি শুরু করি আমার যে বিজনেসের কার্যকলাপ বা যে বিজনেসের যে রুলস গুলা শিখা। জয়েন করার পরেই আর কোনো সময় পিছের দিকে তাকাই নাই। যে সময় আমি মনে করেন বুঝি নাই, ততক্ষণ পর্যন্ত আমি বোঝার চেষ্টা করছি আমার যে লিডার গুলা ছিল, তাদের থেকে আমি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম। এখানের যে রুলস, এখানের যে সিস্টেম, এটা কি এবং কিভাবে। এবং অফিস মুখী ছিলাম। যারা মনে করেন যে দেশে আছেন, বিশ্বাস করেন চাইলে আপনি অফিসে যেতে পারেন, যেহেতু আমাদের মনে করেন বিভিন্ন দেশে অফিস আছে। আপনি প্রত্যেক দিন না যেতে পারেন, কমসে কম সপ্তাহে যেতে পারেন। সপ্তাহে না যেতে পারলেও কমসে কম আপনি 15 দিনে যেতে পারেন। 15 দিনও না যেতে পারলো, আপনি মাসে যদি না যেতে পারেন, বিশ্বাস করেন আপনি সফলতা থেকে আপনি পিছিয়ে যাবেন। কারণ অফিসে যখন যাবেন, আপনার মতো অনেক ব্যক্তি শুরু করতেছে। আপনি কিন্তু শুরু করে দিয়েছেন আজ থেকে 1 মাস আগে, আপনি কিন্তু শুরু করছেন আজ থেকে 2 মাস আগে। আপনি 9% আছেন, আপনি 12% আছেন, আপনি স্টেলেজন আছেন। বাট অনেকেই আপনার যে বয়স, এই বয়স থেকে ডাবল বয়সের ব্যক্তিও মাত্র শুরু করতেছে। আমি আসলে যাওয়ার পরে এই জিনিসগুলো ফিল করতাম। আমি আসলে আলহামদুলিল্লাহ 9% আছি, আজকে একটা ব্যক্তি মাত্র জয়েন করছে। আমি আসলে আছি 15%। আজকে আরো একটা ব্যক্তি মাত্র জয়েন করছে, যে আমার বয়সের ডাবল বয়স তার। এই জন্য আমি বলবো অফিসে যাবেন, অনেক দিক নির্দেশনা, অনেক টেকনিক আপনি শিখে যেতে পারবেন। তখন কিন্তু আপনার বিজনেসে ডেভেলপ হবে, আপনার ভিতরে একটা ভাইব্রেশন হবে অন্যরকম। এবং যেটা আমার মজার বিষয় আরেকটা ছিল, মজার বিষয় এখন মনে হয়, বাট ওই সময় অনেক কষ্টের বিষয় ছিল। আমি যখন ডিএক্সএন বিজনেস শুরু করি, তখন যখন শুরু করি তখন তো আমি নিজে অ্যাক্টিভ না বা বুঝি না, করি না। বাট যখন একটু সিরিয়াসলি হলাম আমি কাজ করব, তখন আমি কিন্তু রোমে ডিউটি থেকে এসে রোমে এসে প্রায় সময় খানা খাইতাম, প্রায় সময় খানা খাইতাম না। আমি ডিএক্সএন অফিসে চলে যেতাম। কারণ অনেক আমার যে বিজনেস পার্টনার দুই একজন হয়েছিল, বা আমি যে নিজে শিখার জন্য একটা নিজের ভিতরে একটা খিদা তৈরি হয়েছে, আমি বিজনেসটা শিখতে চাই, আমি করতে চাই, বা আমি সুযোগ সুবিধা যখন বুঝতে পারলাম, আমার ভিতরে একটা খিদা তৈরি হয়েছে, সফল হওয়ার খিদা। তখন আমার আরো একজন ঘনিষ্ঠ বন্ধু, যাকে আমি একই প্লেটে আমি খাওয়া দাওয়া করতাম, মনে করেন আমরা যেখানে কাজ করতাম, একই খাওয়া দাওয়া করতাম একই সাথে, বা কোনো কিছু করলে প্রায় সময় তার থেকে আমি তথ্য নিতাম বা তার পরামর্শ নিতাম। ওইরকম একজন ফ্রেন্ড আমাকে বলতে, 6 মাস দৌড়াদৌড়ি করে 3 জোড়া জুতা ক্ষয় করে তুমি আর যাওয়া বন্ধ করে দিবে, তুমি আর অফিসে যাবে না। কারণ তোমার পূর্বেও অনেকেই আজ থেকে 1 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে অনেকে গেছে, অনেকে চলে আসছে। আমি তোমাকে 6 মাস টাইম দিলাম, তোমার 3 জোড়া জুতা ক্ষয় করে তুমি আর কারো কাছে গিয়ে এখানে কথা বলবা না, তুমি নিজেও থাকবা না, তুমি আউট হয়ে যাবে, কুইট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওই কথাটার কারণে, ওই একটা ধাক্কা দেওয়ার কারণে আমার জন্য আরো ইজি হয়েছে আমার সফলতা ছিনানোর জন্য। কারণ এর আগে যা ছিল এটা আমার খিদে ছিল, আমি সফল হতে চাই, বাট আমার একটা সাপোর্টের প্রয়োজন ছিল। এটা ছিল আমার সাপোর্ট। এই জন্য আমি বলবো আপনাদেরকে, যারা আজকে বলতেছে বিজনেস যে একটা বিজনেস থাকবে না, বেগে যাবে, এটা এটার মতো ওইটার মতো, আমাকেও বলছিল। যখন সে আমাকে 6টা মাস টাইম দিল, আমি ওনার সাথে কোনো কিছুই বলি নাই, শুধু নিজের সাথে নিজে কমিটমেন্ট এটাই করলাম। আলহামদুলিল্লাহ কমসে কম 6টা মাস লেগে থাকার জন্য একটা অপশন পেলাম। কমসে কম আমাকে 6টা মাস আমাকে ধরে দেখতে হবে। তখন যখন আমি 6টা মাস ধরেতে যাই, তখন আমার আলহামদুলিল্লাহ 6 মাসের ভিতরে আমি স্টার এজেন্টটা কমপ্লিট করে ফেলি। কারণ শুরুতে আমি একটি ছিলাম না, এখানে আমার প্রায় 1 মাসের মতো আমার চলে গেছিল। আমি নিজেই ছিলাম না, অফিসে যাই নাই বা বোঝার চেষ্টা করি নাই, পড়ার চেষ্টা করি নাই। বাট যখন ওই কথাটা শুনলাম, ওই কথা শোনার পরে 6 মাসের ভিতরে আমি স্টার এজেন্ট হয়ে যাই। আলহামদুলিল্লাহ যারা স্টার এজেন্ট আছেন, এবং আপনারা অবশ্যই প্রায় সময় দেখে থাকেন বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন লিডার থেকে শুনে থাকেন, স্টার এজেন্ট হওয়ার পরে যখন টিমকে আপনার চালানোর মতো আপনার ক্ষমতা থাকে, তখন কিন্তু আপনার একটা স্মার্ট ইনকাম থাকে। বাংলার কমসে কম আমি টাকার হিসাবটা দেখাবো না, বাট আমি যেটা
ইনকাম করলাম এটা আমি একটু শেয়ার করি। বাংলার কমসে কম ৮ থেকে ১০,০০০ টাকা আমি রাসেল ইনকাম করছি। ৬ মাসে আমার এই অবস্থানটা আমি তৈরি করছি। কারণ আমি স্টার এজেন্ট হওয়ার আগেই দায়িত্বশীল ছিলাম। দায়িত্ব নিয়ে নিচ্ছি যেটা আমার গ্র্যান্ড লিডার গ্যাসিম সাহেব বলতে পারবে। তাহলে আমি এই ইনকামটা স্টার এজেন্ট হওয়ার পরে মানে অবস্থা তৈরি করার পরে ৬ মাস পরে আমার আর কি একটা বিজনেস ছাড়ার সুযোগ আছে? বা আমি কিভাবে ছাড়ি? কারণ আমি যে জিনিসগুলোর জন্য অর্জন করার জন্য আমি যে একটা বিজনেস শুরু করছি বা প্রবাসে আসছি সেই জিনিসটা তো ধীরে ধীরে আমি পাওয়া শুরু করলাম। তাহলে ৬ মাস পরে আর কিছুই বলি নাই। আমার একটা সেলিব্রিটি হয়েছিল যে একটা ম্যানেজমেন্ট থেকে একটা মনে করেন রেস্টুরেন্টে বড় ধরনের একটা হোটেলে ওনাকে ইনভাইট করছে যে ব্যক্তি আমাকে বলছিল ৬ মাস ধরে আর দুনিয়া থাকবে না। ওই ব্যক্তিকে ইনভাইট করলাম বাট সে আসে নাই। বাট আলহামদুলিল্লাহ ওই যে এগিয়ে যাওয়ার জন্য যে একটা সিদ্ধান্ত নিচ্ছি সেই থেকে আজ অব্দি আর পিছে তাকায় নাই। আর আপন লোক আপনাকে বেশি বাধা দিবে যেটা হচ্ছে আমার একজন আপন লোক আছে আমার খালাতো ভাই মনে করেন উনি আছে বর্তমানে সৌদি আরব বাট উনাকে আমি দাওয়াত দেই উনি আমার সাথে বিজনেস শুরু করে নাই বা অন্যান্য দেশেও মালয়েশিয়াতে আমার অনেক বন্ধু আছে বা অনেক ক্লোজ বন্ধু অনেক বিভিন্ন দেশে কারণ আমার টার্গেট ছিল তাদের মাধ্যমে আমি ওই দেশে বিজনেসটা আমার গ্রোয়িং করব তার হাত ধরে বা তাদের মাধ্যমে আমি টিমটা ক্রিয়েট করব অনেকে আমার সাথে সাড়া দেয় নাই বাট আলহামদুলিল্লাহ আমি রাসেল এখন তারা না আসলেও আমার টিম ওই দেশে আছে আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় ২৬টা দেশে আমার বিজনেস আছে তাহলে ২৬টা দেশ থেকে আমার বিশ্বাস করেন আমার আপনজন একজনও নাই আমার বিজনেসটা গ্রোইং করে দেওয়ার জন্য আমার আপনজন একজনও নাই সেই জন্য যারা নতুন শুরু করছেন আপনারা মনে করতেছেন আপনার বিজনেসটা গ্রোইং করার জন্য আপনার আপন লোকের প্রয়োজন বিশ্বাস করেন আপনার আপন লোকের প্রয়োজন আমি রাসেল যেহেতু আমার আপন লোক ছাড়াই আমি ডায়মন্ড হতে পারছি আপনি হবেন কারণ শুরুতে সবার একটা টার্গেট থাকে আমার একজন ফ্রেন্ড সে শুরু করবে আপনি এটা করেন করা দরকার আপনার ওইখান থেকে অভিজ্ঞতা হবে অনেক বাধা সৃষ্টি হবে আপনার আপন লোক আপনাকে বাধা দিবে বাট আপনি থেমে আর থেকেন না কারণ আমি রাসেল যেহেতু থেমে না থাকার কারণে আজকে ডায়মন্ড হতে পেরেছি আমার আপন লোক না আসার কারণে আমি বিজনেস গ্রোইং করতে পারছি প্রায় ২৬টা দেশে তাহলে আপনিও পারবেন তাহলে আমার কি জন্য আমি যে এখানে সিরিয়াসলি হলাম যেটা আদারওয়াইজ রিজন অনেক থাকতে পারে অনেক রিজন আছে আমি যে একটা বিজনেসে কেন সিরিয়াসলি এত সিরিয়াসলি আমি কেন কেন দিয়ে একটা বিজনেস থেকে আমি ডায়মন্ড হতে পারলাম বা কেন হওয়ার জন্য ক্রেজিনেস হলাম পাগল কেন হয়ে গেলাম আমি যে একটা থেকে সফল হওয়ার জন্য বাট একটা রিজন আমার দরকার বেশি ছিল যেটা হচ্ছে আমি যেসব যে এখানে প্ল্যানিংটা দেখি এবং লিডারদের সফলতা দেখি বিভিন্ন লিডাররা আজকে দেশে চলে গেছে তারপর তাদের ইনকাম আছে তারা যে এখান থেকে দেশ বিদেশ ভ্রমণ করতেছে অনেকে চাকরি ছেড়ে দিছে তারপর তাদের আমরা ১০ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি করার পর যত টাকা ইনকাম আসে তারা এখান থেকে ইনকাম নিচ্ছে আমি আসলে যখন এই জিনিসটা দেখি তখন আমি হিসাবে বসে যাই আমার মাস শেষে কত টাকা ইনকাম আমি আসলে মাস শেষে ৩০,০০০ ৪০,০০০ টাকা আমি ইনকাম করি আলহামদুলিল্লাহ তাহলে এটা কি বেটার না অনেক আলহামদুলিল্লাহ অনেক বাট আমি হিসাব করে দেখলাম মাস শেষে এত টাকা আমি ইনকাম করার পরে আমার নিজের পার্সোনাল যে খরচগুলা খানা ভাড়া রুম ভাড়া সবকিছু দেওয়ার পরে অবশিষ্ট আমার কাছে থাকে জিরো আমার কাছে কোনো কিছুই থাকে না জিরো থাকে জিরো আর আপনাকে বলবো ভাই আপনার হিসাবে বসেন আপনি যেহেতু আজকে আমার কথা শুনছেন একটা ডায়মন্ডের কথা শুনতেছেন তাহলে আপনার হিসাবে বসে যান আমি হিসাবে বসার কারণে আমি হিসাব খুলে নিচ্ছি হিসাব খুলে নেওয়ার পরে দেখলাম মাস শেষে আমার কাছে থাকতেছে জিরো তাহলে জিরো থাকার পরে আমি যদি আরো ১০ বছর ২০ বছর আমি প্রবাসে এভাবে থাকি তাহলে সুন্দর করে চলতে পারবো আমার ফ্যামিলিকে সুন্দরভাবে চালাতে পারবো বাট অবশিষ্ট আমার আর কোনো কিছুই থাকবো না তাহলে আমি রাসেল তো স্বপ্ন নিয়ে আসছিলাম প্রবাসে যেটা হচ্ছে আমি একটা বাড়ি করব একটা গাড়ি করব সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান করে আমি একটা বিয়ে শাদী করবো এবং বিয়ে শাদীর পরে কারণ এই হিসাবগুলো ভাই করা দরকার কারণ আপনার জীবন আপনাকে সুন্দর করে সাজাতে হবে কারণ যদি আপনি আগে থেকে এই জিনিসগুলা না সাজান তাহলে সুন্দর করতে পারবেন না তখন আমিও চিন্তা করলাম আমি যখন বিয়ে শাদী করবো আমার ভবিষ্যৎ হবে তাহলে আমার যে ছেলে মেয়ে হবে তাদেরকে আমি কোন স্কুল কলেজে পড়ালেখা করাবো কোথাও পড়ালেখা করাবো টাকা এত খরচ দরকার আছে তাহলে এই যে আমার মাস শেষে জিরো ইনকাম হয়ে যাচ্ছে আমার এখন ৪০,০০০ টাকা ইনকাম পাই ৫০,০০০ টাকা ইনকাম পাই বাট আমারটা জিরো হয়ে যাবে তাহলে জিরো হয়ে গেলে আমি কিভাবে আমার সামনের দিনগুলো সুন্দর করে অতিবাহিত করবো তখন আরো একটা হিসেবে বসে গেলাম আমি আজকে রাসেল সুস্থ আছি তাহলে আমি তো যে জায়গায় ডিউটি করি ওই জায়গায় যে মালিক আছে ফোরম্যান সুপারভাইজার যারা আছে আমার সুস্থতা দেখে না তাহলে আমি কিভাবে অসুস্থ হয়ে গেলে আমার ফ্যামিলি এত সুন্দর করে হাসবে আজকে যেভাবে ইনকাম বা টাকা পাঠালে তারা হাসে তাহলে ওই সময় কি তারা হাসবে না তাহলে তখনই হিসাব করলাম আমার সাথে তো আরো অনেক প্রবাসী আছে অনেককে আমি দেখেছি তাদের
অনেক অসুস্থ নিয়ে তারা দেশে যাচ্ছে, কারণ তারা শরীরের প্রতি সযত্ন ছিল না, তাদের শরীরের প্রতি খেয়াল ছিল না। তারা শুধু টাকার পিছে ধরেছে, কাজের পিছে ধরেছে, তারা নিজের শরীরের প্রতি খেয়াল রাখে নাই। তখনই দেখা গেছে 2 বছর পর 4 বছর পর তাদের কি হয়েছে, তাদের শরীরে রোগ বাসা বাঁধে গেছে। বাসা বাঁধার পরে তারা আর কাজ করতে পারে নাই, তারা দেশে চলে গেছে। অনেকে কিন্তু অনেক রকম ভাবে আপনারা খবর পাচ্ছেন, বিভিন্ন দেশে বিভিন্ন দেশ থেকে মানুষের আত্মহত্যা করতেছে। কেন? লাস্ট পর্যন্ত হিসাব করে দেখবেন টাকা। তাহলে আমি আসলে ওই সময় বুঝে গেছি, তাহলে আমি যেভাবে দৌড়াচ্ছি এভাবে হবে না। তাহলে যেহেতু কি এখানে সৌন্দর্যতা কি, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, তাহলে আমি তো এখান থেকে এই জিনিসগুলো পাচ্ছি, যে জিনিসগুলোর জন্য আজকে বিভিন্ন প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আত্মহত্যা করতেছে এবং দেশে গিয়ে হতাশাগ্রস্ত হচ্ছে এবং টেনশন ফিল অনেক প্যারার মধ্যে আছে। তাহলে আমি রাসেল এত সুন্দর সুযোগ পেয়ে কেন এটা হাতছাড়া করবো? কারণ ডিএক্সএন কি বলতেছে, আপনি এখান থেকে প্রোডাক্টগুলো ইউজ করে সুস্থ থাকেন এবং এই সিস্টেমটা কাজে লাগিয়ে আপনি এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করেন, বিজনেস তৈরি করেন, বিজনেস সেক্টর তৈরি করেন। তাহলে আমি আসলে যে শুরু করছিলাম, এটাই আমি দেখছি এখানে কাজ আছে, কাজ করা যাবে, লাইফ টাইম আমি কাজ করতে পারবো, এই জিনিসটা আমি দেখছি। কারণ বিশ্বাস তখনই করছি, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মানুষের টুথপেস্টের প্রয়োজন আছে, ততদিন মানুষের মনে করেন চা কফি, মানুষের সুস্থ থাকা, এই জিনিসগুলো প্রয়োজন আছে। তাহলে ডিএক্সএন তো সেই সুযোগটাই আছে। তাহলে যেহেতু এই জিনিসগুলো মানুষ আজীবন মানুষের প্রয়োজন, তাহলে আজীবন ডিএক্সএন বিজনেস থাকবেই, বাগার কোনো আর সুযোগ নাই। তখনই আমি সিরিয়াসলি হয়ে যাই। তো এই জন্য আপনার জন্য মেসেজ হবে এটাই, আপনি মাস শেষে যত টাকা আপনি বেতন পান বা স্যালারি পান, বা আপনি বিজনেস আছে, আপনার দোকান আছে, যাই আছে কোন, আপনার অবশিষ্ট কত থাকে এবং আপনি ওরকম কিছু তৈরি করতেছেন কিনা যেটা হচ্ছে আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার কাজ চলবে, আপনার ইনকাম আসবে। যদি এরকম কিছু তৈরি না করেন, তাহলে আনটিল ডেট আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি কাজ করতে হবে। কারণ মৃত্যুর আগ পর্যন্ত আপনার টাকার প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ আমি আসলে এখন বলতে পারি, আমি যদি রুমে শুয়েও থাকি, আমার কোনো না কোনো দেশে টুথপেস্ট সেল হবে, কোনো না কোনো দেশে কাজ হবে, আমার ইনকাম আসবে। কারণ ডিএক্সএন সিস্টেম এটাই। কারণ আজকে দেখেন আমি বাহারাইনে আছি, অনেকে হয়তো বাহারাইনে এখন 8টা বাজতেছে, বাট আজকে মালয়েশিয়াতে এখন কয়টা বাজে? তাহলে বাংলাদেশে কয়টা বাজে? তাহলে আমি থাকবো ঘুমে, আমি ঘুমিয়ে থাকবো, বাট মালয়েশিয়াতে কেউ না কেউ টুথপেস্ট ক্রয় করবে, কেউ না কেউ আমেরিকাতে টুথপেস্ট কেনার জন্য অফিসে যাবে, বাট আমি এখন ঘুমিয়ে থাকবো, বাট আমার টুথপেস্ট সেল হলেই আমার ইনকাম আসতেছে। তাহলে রাইট নাও আপনার সিদ্ধান্ত নেন, আপনি যে জায়গায় আজকে দোকান দিয়ে বসে আছেন, আপনি দোকান খুললে আপনার ইনকাম আছে, দোকানে সেল হলে ইনকাম আছে, বাট আপনি দোকান বন্ধ করলে, আপনি ঘুমিয়ে থাকলে আপনার দোকান চলতেছে না, ইনকাম নাই। বাট আজকে আমি ডায়মন্ড হওয়ার কারণে, বিভিন্ন দেশে টিম হওয়ার কারণে আমি কিন্তু ঘুমিয়ে থাকলে আমার ইনকাম আছে। এই জন্য আরো দায়িত্বশীল হিসাবে বসে যাবেন, হিসাবে বসলেই কিন্তু আপনার জন্য এখানের সাথে লেগে থাকা ইজি হবে। সুযোগগুলো একবার পরিষ্কার দেখতে হবে, যেটা আমি দেখছিলাম, যেটা আমি জয়েন করার পরে যখন আমি বুঝি নাই, তখন কিন্তু আমি ডিএক্সএন তত সিরিয়াসলি হই নাই। তখন আমি শুধু রিসার্চ করতাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক ইনফরমেশন আছে। শুধু বাংলাতে না, আপনি যে ভাষায় বলছেন, আরবি বলছেন, ইংলিশ বলছেন, আপনি রিসার্চ করেন, তখনই দেখতে পাবেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন হাই কোয়ালিটির মানুষগুলা ডিএক্সএন বিজনেস কতটা আনন্দের সহিত করতেছে। আমি যখন দেখলাম বিভিন্ন আরবিরা, আমরা যারা মিডিল ইস্টে আছি বিশেষ করে, আরো বিরের কাজ আমরা করি, বাট ডিএক্সএন বিজনেস তারা করে, তাহলে আমি কেন না? যখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, তখন কিন্তু আরো জানার চেষ্টা করলাম, আমার লিডারদের থেকে অনেক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম। যে প্রশ্নগুলো আমার মনে আসতেছে, ওই প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি ভাইয়া যাইবো? ভাই এটা যদি আমি করি, তাহলে আমার কি, আমার সামনে কেউ দাঁড়ায় আমাকে কেউ বলতে পারবো আমি তাদের টাকা মাইরে দিচ্ছি, এই করছি সেই করছি? তখন দেখলাম না, এখানে কেউ কোনো কিছু নাই, কারণ এখানে টাকা জমা দেওয়ার সুযোগ নাই, টাকা জমাও নেয় না, কারো থেকে আমি টাকাও নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমার সামনে কে দাঁড়াবে? আমি, কারণ যাকে আমার মেম্বার বা আমার গেস্ট আছে, সে টাকা দিতে প্রোডাক্ট পাইছে, টাকা দিতে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, বাট যেটা সে মার্কেটে করতো, সে এটা আমার মাধ্যমে করতেছে। তখন এখানে আমার ধরার বা আমাকে কিছু বলার মতো কেউই নাই। যখন এই জিনিসগুলো আমি পরিষ্কার হলাম, আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল, আমি যদি এখান থেকে স্টার এজেন্ট হই, রুবি হই, ডায়মন্ড হই, তাহলে আমার যদি আমি টিম ক্রিয়েট করতে পারি, তখন কিন্তু কি হবে, আমি যদি আমার টিমকে কাজ করাতে পারি, বা আমার যে দলটা থাকবে, মানুষ যদি প্রোডাক্ট ইউজ করে, আমার ইনকাম 100% আমার থাকবে। তখনই আর পিছিয়ে আমি তাকাইলাম না, শুধু সামনে এগিয়ে যাওয়ার জন্য এবার আমার কাজটি দায়িত্ব নিতে হবে। তাহলে আমি কি করলাম, দায়িত্বশীল হয়ে গেলাম আমার টিমের প্রতি। আমার টিমের কার কি
প্রয়োজন, কে মার্কেটিং প্ল্যান জানে না, কে প্রোডাক্ট নলেজ জানে না, কার কি সমস্যা হচ্ছে, কার বিভিন্ন দেশের অফিস অ্যাক্সেস দরকার, কি দরকার হয়তো আমার কাছে না থাকলেও আমি আমার লিডারদের মাধ্যমে সহযোগিতা নিয়ে আমার টিমকে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়া শুরু করলাম। বিভিন্ন গ্রুপে প্রতিনিয়ত আমি নিজে ভয়েস করা শুরু করলাম, কারণ আমি জানি আমি তৈরি হলে আমাকে অনেকে ফলো করবে, আমার কথা শুনবে। বাট আমি যদি না বলতে পারি, আমার কাছে যদি ইনফরমেশন না থাকে, তাহলে কে আমার সাথে আসবে? কারণ আজকে যদি আমি বলি, অনেকেই চিনেন, যদি এটা কোনো দল বা মত আমি কাউকে এটা শেয়ার করতেছি না, যেটা হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন জনকে ভালো লাগতে পারে। যদি ক্রিকেট খেলার মাধ্যমে আমি যাই, সাকিব আল হাসানের কথা শুনলে সবাই জানেন, এবং আমরা যদি ওয়ার্ডের দিকে যাই, মনে করেন মিজানুর রহমান আজারাইকে সবাই চিনেন, তাহিরিকে সবাই চিনেন। তাহলে মোট কথা হচ্ছে তাদেরকে কেন চিনেন? তাদের মাধ্যমে কিছু গুণ আছে। আপনার মাধ্যমেও কিছু গুণ থাকলে আপনাকে মানুষ চিনবে, আপনার সাথে মানুষ কানেক্টিং হবে, আপনার জিনিসগুলো মানুষ ফলো করবে। এবার যে যে লেভেলের হোক, বাট ওই সেক্টরে সে এক্সপার্ট হওয়ার জন্য সে একদিন দুই দিন হয়ে যায় নাই, সে অনেকদিন কি করছে, প্র্যাকটিস করছে। সাকিব আল হাসান, আজকে সাকিব আল হাসান অলরাউন্ডার ফুল ওয়ার্ল্ড একদিন হয় নাই। মিজানুর রহমান আজহারি ফুল ওয়ার্ল্ডে পরিচিতি এভাবে হয় নাই। তাহিরিকে যারা চিনেন একদিন দুই দিনে হয় নাই। তাহলে আমি বলবো, আপনি যেটাই হতে চান ওই সেক্টরে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার জন্য চমৎকার মাঠ হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ। দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, প্রোগ্রামে কথা বলার চান্স। আপনার লিডাররা বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকে, আপনাকে কথা বলার চান্স দিলে অনেকে হয়তো ব্যস্ততা দেখান, প্রোগ্রামে অ্যাটেন্ড করেন না। ভাই, অ্যাটেন্ড করার দরকার। যখন আপনি কথা বলবেন, আপনার কথার মাধুর্যতা আসবে, স্পিরিট আসবে, এবং আপনার প্ল্যানিং গুলাতে খুব চমৎকার সৌন্দর্যতা পাবে যদি আপনি প্রোগ্রাম গুলাতে কথা বলেন। তাহলে এই সুযোগগুলো আমি নিতাম। আমি যে সময় সরাসরি যে প্রোগ্রাম গুলো হইতো, মানে নাম ডাকা হইতো, যারা এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন আপনারা জানেন, এবং আমার বিভিন্ন স্টেজও আছে, হয়তো বা এই দুই একদিনে আপনারা একটা গ্রুপে পাইছেন আমার যে স্টেজ গুলা, একটা স্টেজ আমি কথা বলছিলাম। বাট ওই রাসেল কোনো সময় কথা বলতে পারে নাই। কিছু সময় ছিল আমি যে সময় ডিএকশন দিয়ে শুরু করি, ওই সময় আমিও বলতে পারি নাই। বাট ডিএকশনে আসার পরে আমি সুযোগ তৈরি করছি বিভিন্ন লিডারের সাথে। আমি বলতাম আমাকে সুযোগ দেন, আমি কথা বলবো। তাহলে আজকে যেহেতু আপনারা অনলাইনে প্রোগ্রাম করাচ্ছেন, আপনারা কি করবেন, প্রোগ্রামে এভাবে দায়িত্বশীল বা আপনার কথা বলার সুযোগ নিবেন। বিশ্বাস করেন ভাই, আমি যেসব বিজনেস শুরু করি, আমারও 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি ছিল। বাট আমি কখনো কোনো সময় নিজের ভিতরে এটা ফিল করি নাই, মনে করেন আমার দ্বারা হবে না, আমার দ্বারা আমি পারবো না, এরকম কখনো আমি ফিল করি নাই। কারণ যে সময় ডিএক্সএল বিজনেস বুঝি নাই, তখন আমি হতাশায় ছিলাম। যেটা বলছিলাম, আমি পূর্বে যে কথাগুলো বললাম, সেটা হচ্ছে হতাশায় আমি তখনই ছিলাম যতক্ষণ পর্যন্ত আমি ডিএক্সএল সম্পর্কে ক্লিয়ার ছিলাম না। ডিএক্সএল করলে আমার লাভ হবে কি, করলে কি হবে, এখান থেকে ইনকাম আসবে কিনা, আমি দেশে গেলে ইনকাম থাকবে কিনা, আমি দুনিয়া থেকে চলে গেলে ইনকাম থাকবে কিনা, এই জিনিসগুলো যখন ক্লিয়ার ছিলাম না, ততক্ষণ পর্যন্ত আমি হতাশায় ছিলাম। যখন ক্লিয়ার হয়ে গেলাম, তখন আর আমার হতাশা নাই। আমি 12 ঘন্টা ডিউটি করলেও আমি ওইটাকে মনে করতাম পার্ট টাইম। আজকে যারা ডিএক্সএল বিজনেস পার্ট টাইম মনে করতেন, বিশ্বাস করেন ডিএক্সএল বিজনেস পার্ট টাইম না। ডিএক্সএল বিজনেস হচ্ছে আপনার জন্য ফুল টাইম, লাইফ টাইম। বাট আজকে যেখানে চাকরি করেন, এটা হচ্ছে আপনার জন্য পার্ট টাইম। আজকে কোম্পানি আপনাকে প্রয়োজন রাখবে আপনার প্রয়োজনে, কোম্পানির প্রয়োজনে না। কোম্পানির প্রয়োজন আপনাকে রাখছে, আপনার প্রয়োজনে না। এই জিনিসটা আমি রাসেল অনেক আগেই বুঝে গেছি। এই জন্য 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি হলেও আমি গ্রুপে অ্যাক্টিভ থাকতাম, এবং বিজনেস নিয়ে কারো না কারোর সাথে কথা বলতাম। এই জিনিসগুলো আমি প্রতিনিয়ত করার কারণে কি করতাম, কখনো কুইট করার চিন্তা করি নাই বা হাল ছেড়ে দেওয়ার চিন্তা করি নাই। কারণ আমি এই জিনিসটা বুঝছি, যেটা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে কোনো না কোনো কিছু করতে হবে। তাহলে করতে যদি হয়, তাহলে ডিএক্সএল কেন নয়? এই জিনিসটা আমি বারবার আমাকে এটাই বলাইতাম, নিজের ভিতরে এটাই ফিল করাইতাম। তাহলে প্রথম আপনি জানতে হবে আপনার যে কাজ বা আপনার যে প্যাশন, আপনি কি করতে চান, এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। আপনি কি চান আপনার আগামী 1 বছর 2 বছরে, এই জিনিসগুলো কি চান, এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবেন, তখন ডিএকশন এর সাথে লেগে থাকার জন্য একদম ইজি হবে। কারণ ডিএকশনে আপনি হারানোর কোনো কিছু নাই, বাট পাওয়ার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যদি আপনি আমার থেকে রিজন শুনতে চান, অনেক রিজন আছে। তাহলে ডিএকশন থেকে সফল হওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করা দরকার, পূর্বে যে কথাগুলো বললাম, এখান থেকে আপনি কিছু মেসেজ নিতে পারেন। এটা ছিল আমার ছোট্ট একটা সাকসেস স্টোরি, বাট অনেক কাহিনী আরো ভিতরে ভিতরে আছে, যেটা কষ্টের কাহিনী বললে আপনি কষ্টগুলা ফিল করতে পারবেন না। বাট সফলতার কাহিনী যদি বলি, সফল হওয়ার জন্য আপনি রাস্তাগুলা খুঁজে পাবেন। এই জন্য সফল হওয়ার কাহিনী শর্ট একটা ছিল। বাট এখন যদি আমরা সফল হতে চাই, আমাদের কি করণীয়? আমাদের করণীয়, যে কোনো একজন ব্যক্তিকে আমাকে মেন্টর মানতে হবে।
মানে আমি যার মাধ্যম থেকে বিজনেসটা শিখতে চাই, করতে চাই, যাকে ফলো করতে চাই, আমার যাকে ভালো লাগে। কারণ ডিএক্সএন সেক্টরে আপনি অন্য কাউকে করলে আপনি মনে করেন এটা হবে না, যেটা হচ্ছে আপনার ইমেডিটে আপলাইন, আপনার সিরিয়ালের যে লিডার গুলো আছে তাদের থেকে আপনি হেল্প নিতে পারবেন, যেটা আমি নিচ্ছি। আমি যদি বলি আমার আইকন লিডার গিয়াসুদ্দিন ভাই, আমার মেন্টর আলাইন ভাই, যার থেকে আমি বিজনেস শিখছি এবং অনেক কিছু আরো শিখতেছি আমার গিয়াসুদ্দিন ভাই থেকে। মেন্টর আইকন বলেন আমার গিয়াসুদ্দিন ভাই। তাহলে আপনার মেন্টরকে আপনি কার থেকে শিখেন? যে কোনো একজনকে আপনি ধরেন। আপনার লিডার আপনাকে যে গাইডলাইন করে, আপনার যে যার মেসেজ আপনার মোবাইলে যাচ্ছে, তার সাথে আপনি কমিটমেন্ট করেন। তার থেকে কমিটমেন্ট নেওয়ার দরকার না লিডার আপনি আমাকে সাপোর্ট দিবেন কিনা। আপনি তাকে কমিটমেন্ট করেন, লিডার আমি ডায়মন্ড হতে চাই, ডায়মন্ড হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, আমাকে আপনি এই কাজগুলো দিয়ে দেন, আমি কিভাবে করতে পারি। এই জন্য যে কোনো একজন আপনি আইকন মানতে হবে, মেন্টর মানতে হবে, যার থেকে আপনি দিক নির্দেশনার সহযোগিতা নেবেন। এবং প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হবে। হয়তো বা আপনি প্রতিদিন না করতে পারলেও, যদি প্রতিদিনের কাজটা প্রতিদিন নাও করতে পারেন, পরের দিন আপনি আবার সুযোগ পাচ্ছেন, এই সুযোগটা আপনি কাজে লাগান, হাত ছাড়া করবেন না ভাইয়া। কারণ আজকে যে কাজটা করতেছেন, বিশ্বাস করেন আপনি যে সেক্টরে আছেন, এই সেক্টরটা হচ্ছে জিরো সেক্টর, বাট আপনি আপনার সাময়িক বা এই যে আপনার ফ্যামিলিকে চালানোর জন্য এই সেক্টরে আপনি যারা যে সিরিয়াসলি আছেন তাদের জন্য এই মেসেজটা, যারা এখনো বোঝেন না আপনি আরো বোঝেন। এই জন্য বলবো আপনি যে জায়গায় আছেন ওই জায়গাটা জিরো সেক্টর পার্ট টাইম, ডিএক্সএন হচ্ছে আপনার জন্য ফুল টাইম। কারণ ডিএক্সএন আপনাকে লাইফ টাইম আপনাকে সাপোর্ট করবে। এখান থেকে লাইফ টাইম আপনি ইনকাম নেওয়ার জন্য, আপনাকে লাইফ টাইম বিজনেস করার জন্য লাইফ টাইম লাইসেন্স নাম্বার আপনাকে দিয়ে দিতে। আপনি যে দেশে যান এই লাইসেন্স নাম্বারটা ব্যবহার করে কিন্তু আপনার কাজগুলো করতে পারেন। এই জন্য আপনার যে প্রতিদিনের কাজটা আপনার ফ্যামিলিকে সার্ভে করার জন্য এখন করতেছেন, এটা চালান, ওইটা সাইডে দিয়ে না, ওইটা করেন। যখন ডিএক্সএন থেকে একটা অবস্থান তৈরি করবেন, যখন আপনার ডিএক্সএন থেকে বাংলার 30,000 40,000 50 টাকা ইনকাম চলে আসবে, লেভেল তৈরি করবেন, তখন আপনার ডিসিশন, আপনি কি আপনার চাকরিটা করবেন না ছেড়ে দিবেন। তখন ডায়মন্ড হওয়ার পরে আপনি এই ডিসিশনটা নিতে পারবেন। ততদিন পর্যন্ত আপনি কাজগুলো চালান, বা ডিএক্সএন এর প্রতিদিনে একটা রুলস এর কাজের ধারাবাহিকতা আপনার ভিতরে রাখেন। টার্গেট এবং গোল সেট আপনাকে করতে হবে, যেটা আমি করছিলাম। হয়তোবা আমি টার্গেট করছিলাম আমার 1.5 বছরে 2 বছর আমি ডায়মন্ড হব। ফার্স্ট যেটা টার্গেট ছিল শর্ট টাইম, মানে শর্ট টাইম যে শর্ট টার্গেট ছিল, আমি কিভাবে 6 মাসের ভিতরে আমি স্টারটা হতে পারি। ওই যে আমার একটা বন্ধু বলছিল 6 মাস ধরে তুমি আর যাইবা না, তখন আমার টার্গেট ছিল 6 মাসে কিভাবে একটা ভালো অবস্থান আমি তৈরি করতে পারি। তাহলে আজকে আপনাদেরকে যারা বলতেছে তুমি কিছু করতে পারবে না, এটা থাকবে না, চলবে না, এটা সেটা দিবে না, তাহলে ফিল করান কমসে কম আমি স্টার এজেন্ট 3 মাসে 4 মাসে 6 মাসে আমি হতে চাই। কমসে কম ওই বন্ধুটার জন্য, যে বন্ধুটা আজকে আমাকে ইগনোর করতেছে, এরকম জেলাসি ফিল করেন, বাট কারোর সাথে ঝগড়ার দরকার নাই। কারণ ব্রড মাইন্ডের আপনার হতে হবে, আপনার চিন্তা ভাবনা ভালো হতে হবে। ঝগড়ার মাইন্ড বা খারাপ মাইন্ড আপনার হওয়া যাবে না, যেটা আমারও হয়েছিল না কোনো সময়। সব সময় নর্মাল মাইন্ডে ছিলাম, আমি একজন নর্মাল মানুষ, আমি ওইরকম বড় ধরনের কোনো কিছুই না বা ওইরকম যোগ্যতা সম্পূর্ণ না, বাট এখানে আসার পর থেকে একটু একটু করে শিখার মাধ্যমে সবাই দোয়ার বরকতে এখন মানুষের সামনে আমি কথা বলার সুযোগ পাইতেছি, কথা বলতেছি। এই জন্য আপনাকে কি করতে হবে, শর্ট টাইমে একটা টার্গেট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা মিড টার্মে একটা টার্গেট করতে হবে এবং লং টার্মে একটা টার্গেট করতে হবে। যেটা হচ্ছে আমি রাসেল কমসে কম টার্গেট করছি, আমি কিছু পাই বা না পাই, কত টাকা ইনকাম করলাম ওইটা কোনো বিষয় না, আমি ডায়মন্ড হতে চাই। যখন একটা ডায়মন্ড সেলিব্রিটি বা ডায়মন্ড ইনকামটা আমি দেখলাম, তখনই আমি টার্গেট করলাম জীবনে কিছু করি বা না করি, মরার আগে আমি ডায়মন্ড হতে চাই। এটা আমার টার্গেট। আলহামদুলিল্লাহ এটা ফুলফিল করছি। এবং ডিএক্সএন আসার পর থেকে, ডিএক্সএন আসার আগে অনেক স্বপ্ন ছিল, এগুলা স্বপ্নগুলো অনেকগুলো মরে গেছে, বাট ডিএক্সএন আসার পরে স্বপ্নগুলো আমার আপডেট করা লাগতেছে। কারণ ডিএক্সএন আসার পরে অনেক স্বপ্নগুলো যেগুলো ছিল এগুলো ফুলফিল হওয়া শুরু করছে বা ফুলফিল করছি আলহামদুলিল্লাহ। যেটা সবারই একটা স্বপ্ন থাকে, যেটা হচ্ছে আমি একটা সুন্দর বাড়ি করব। অনেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন অনেকেই দেখছেন, আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়িটা আমি তৈরি করতে পারবো। তাহলে ডিএক্সএন আসার পরে এই জিনিসগুলো আমি ফুলফিল, আরো অনেক স্বপ্ন ছিল এগুলো ফুলফিল করছি। বাট ডিএক্সএন ইনকাম দিয়ে হোক বা না হোক, ডিএক্সএন এর ইনকাম অবশ্যই এটার সাথে কানেক্টিং আছে আমার। কারণ ডায়মন্ড যেহেতু এখন হয়েছি, ডায়মন্ড যেহেতু আগে হয় নাই, আগে যত টাকা ইনকাম ছিল আলহামদুলিল্লাহ নিজের চলার মতো ইনকাম আমি স্টার রুবি থেকে করছি। ডায়মন্ড হওয়ার পর কত টাকা ইনকাম থাকে এটা আপনারা জানেন। তাহলে ডায়মন্ড হওয়ার আগেই
আমি কিন্তু ডিএক্সনের সাথে কানেক্টিং থাকার কারণে আমার স্বপ্নের বাড়ি আমি তৈরি করে ফেলছি। তাহলে টার্গেট আপনার এজন্যই হবে আপনি কি করতে চান 2 বছরে, 3 বছরে, 5 বছরে। যেটা আমি রাসেল করছি, আমি কিছু করতে পারি বা না পারি, কত টাকা ইনকাম পাই বা না পাই, আমি যদি এখান থেকে ডায়মন্ড হতে চাই, তখনই জিজ্ঞেস করলাম আমার লিডারকে ডায়মন্ড হওয়ার জন্য আমাকে কি করতে হবে। তখন আমি প্ল্যান পেয়ে গেলাম এবং ওই অনুসারে প্রতিদিন কাজ করা শুরু করলাম। এবং সেই হিসাবে দেখেন আলহামদুলিল্লাহ প্রায় 2.5 বছর 3 বছরের মধ্যে আমার ডায়মন্ডশিপটা কমপ্লিট হয়। তাহলে একটু চিন্তা করেন, আমি যদি 3 বছর আগে দায়িত্বটা বা ওইরকম একটা টার্গেট ফিক্স না করতাম, তাহলে দেখা যেত আমি এখনো ডায়মন্ড হওয়ার সুযোগ ছিল না। টার্গেটটা ফিক্স করার কারণে, ডেট ফিক্স করার কারণে হয়তোবা 1 মাস 2 মাস 5 মাস পরে আমি হয়েছি, বাট হয়েছি। এই জন্য আজকে আপনি ডাইরেক্টলি আপনি লিখে নেন আপনি কবে ডায়মন্ড হতে চান, কোন মাসে হতে চান, কোন তারিখে হতে চান, তখন কিন্তু আমার মতো আপনিও ডায়মন্ড হয়ে যাবেন। 5টা জিনিসের উপরে খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাকে বিশ্বাস রাখতে হবে। 5টা জিনিসের উপর যে এখানে আসার পরে আপনি এই জিনিসগুলোর প্রতি যদি বিলিভ রাখতে পারেন, তখন কিন্তু আপনার সফলতা বা যে এখানে লেগে থাকার জন্য ইজি হবে। এক হচ্ছে কোম্পানির উপর, ডিএক্সএন কোম্পানির উপর আপনার বিশ্বাস আস্থা থাকতে হবে। কারণ যদি আপনার ফ্যামিলির উপর, আপনার ওয়াইফ বা আপনার যে গার্লফ্রেন্ড আছে, আপনার ফ্রেন্ড আছে, আপনার ফ্যামিলির উপর যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে ওই ফ্যামিলি টিকিয়ে রাখার জন্য আপনার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। তো ডিএক্সএন কোম্পানির উপর যদি আপনার বিশ্বাস আস্থা না থাকে, তখন কিন্তু আপনি এটার সাথে স্ট্রাগল করতে পারবেন না। বিশ্বাস আস্থা বা বিশ্বাস স্থাপন করা পর্যন্ত যা কিছু, মানে বিশ্বাস স্থাপন কিভাবে করবেন, মনে করেন সাপোজ আপনার বিশ্বাস হয়ে গেছে একটা কি, আপনি যদি খানা খান তখন আপনার খিদা লাগে না। আপনি যদি আপনার হাতটা কেটে দেন, ব্লেড দিয়ে যদি আপনি হাত কাটেন তাহলে রক্ত বাইরে হবে, আপনি বিশ্বাস করছেন, তাহলে আপনি হাত কাটতেছেন না। তাহলে এরকম সেম যদি আপনি মনে করেন এটা বিশ্বাস ছিল কি আপনি হাত কাটলে আপনার রক্ত বাইরে হবে, এটা এটা হচ্ছে আপনার বিশ্বাস। তাহলে সেম এই জন্য আপনি হাত কাটতেছেন না, ডিএক্সএন যে আপনাকে দিবে আপনার লাইফ চেঞ্জিং এর মানে বিজনেস এবং লাইফ চেঞ্জ হবে, আপনি এখান থেকে ইনকাম পাবেন। এবং যারা পূর্বে ছিল তারা দেশে চলে গেছে ইনকাম পাইছে, মানে আলটিমেটলি আপনার ভিতরে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো অ্যান্সার পাওয়ার পরে আপনি একবার যদি বিশ্বাস করেন আর পিছিয়ে থাকার সুযোগ নেই, তাহলে কোম্পানির উপরে বিশ্বাস থাকতে হবে, প্রোডাক্টের উপরে বিশ্বাস থাকতে হবে। প্রোডাক্ট, যদি প্রোডাক্টের উপরে বিশ্বাস না থাকে তাহলে আপনি কি সিস্টেম নিয়ে কাজ করেন বলেন। তাহলে প্রোডাক্টের উপরে কেন বিশ্বাস রাখবেন? অনেকে আপনি যখন কি এখানে আসছেন, আপনি টুথপেস্ট ইউজ করছেন, আপনার ভালো লাগছে, আপনি অনেকজনকে মনে করেন টুথপেস্ট দিচ্ছেন, অনেকজনকে সাবান দিচ্ছেন এবং অনেকজনকে মরিচ দিচ্ছেন, মাশরুম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেককে ভালো রেজাল্ট পাইছে, আবার অনেকে রেজাল্ট পায় নাই। এই জন্য আপনার বিলিফটা কি আউট হবে? আপনার বিলিফ আউট হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ ডিএক্সএন এর যে টুথপেস্ট বা ডিএক্সএন যে মাশরুম, এটা নিয়ে দীর্ঘ 10 বছর আমাদের কোম্পানির ফাউন্ডার রিসার্চ করে নিছে। কোম্পানির প্রোডাক্ট অনেক ভালো বিধায় কিন্তু আজকে মালয়েশিয়া থেকে 190টা প্লাস কান্ট্রিতে আছে, 200 প্লাস কান্ট্রি আমাদের প্রোডাক্ট সার্ভিস পাওয়া যাচ্ছে। তাহলে যদি ভালো না হইতো তাহলে এত দেশে যাওয়ার সুযোগ ছিল না। প্রায় 10 মিলিয়ন ব্যক্তি আমাদের ডিএক্সএন রেজিস্ট্রেশন কাস্টমার আছে। তাহলে আপনি বিলিভ কেন করবেন না? একজন দুইজনের কথা শুনে আপনার বিশ্বাস কেন আপনি হারিয়ে যাবেন? এজন্য প্রোডাক্টের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, সিস্টেমের প্রতি। এই যে আমরা বোনাস পয়েন্ট করি, পার্টনার পিবি কলেজে আমাদের ইনকাম আসে, অনেকে বলে না, যেটা আমাকে বলছিল ভাই এখানে ইনকাম দেয় না, এই করে না সেই করে না, তখন তাকে আমি এটাই বললাম। আমাকে যখন আমার ফ্রেন্ড বলছিল 5 বছর আগে অনেকে করছে, 10 বছর আগে অনেকে করছে, আমি শুধু নিজেকে নিজে, তাকে আমি কিছু বলি নাই, নিজেকে নিজে এটাই মানে প্রশ্ন করতাম বা উত্তর এটাই দিতাম অ্যান্সার গুলা। আমার একজন ফ্রেন্ড ছিল, সে মনে করেন বিয়ে শাদী করছে, দেশে গিয়ে বিয়ে শাদী করছে, দেশে গিয়ে শুধু বিয়েটা করছে, সে চলে আসছে। আরেকটা ফ্রেন্ড কি করছে, সে দেশে গেছে বিয়ে শাদী করছে, বিয়ে শাদী কইরা সে কত বছর ছিল, প্রায় 6 মাস দেশে ছিল। একজন ফ্রেন্ড, গল্পটা একটু মানে গল্পটা একটু আপনারা অ্যানালাইজ করবেন। একজন বন্ধু সে বিয়ে করছে, যেদিন বিয়ে করছে এরপর দিন সে চলে আসছে প্রবাসে। আরেকজন বন্ধু সে বিয়ে করছে এবং 6 মাস দেশে ছিল। এবার 1 বছর পরে যে বন্ধুটা 6 মাস দেশে ছিল, ওই বন্ধুটার একটা বাচ্চা হয়েছে। যে বন্ধুটা বিয়ে করার পরেই চলে আসছে, সেই বন্ধুটার কোনো কিছুই হলো না। তখন একটা গাদার ঘরের গাদা, যেটা আমি গাদার ঘরের গাদাই বলি কেন, সে বলতেছে কিরে বন্ধু তোরা একই দিনে বিয়ে শাদী করলি, ওই বন্ধুর বাচ্চা হলো, তোর কেন হলো না? বুঝতে পারছেন ঘটনাটা? এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এটা, ডিএক্সএন এর যে সময় জয়েন করছি আমাকে বলছে
ভাই 5 বছর আগে একজন জয়েন করছে, 10 বছর আগে সে জয়েন করছে, সে কিন্তু কোনো টাকা ইনকাম পাচ্ছে না, তুমি কিভাবে পাইবা? তখন ওই যে গল্পটা আমার মনে হয়ে গেছে, তখন বললাম সে 10 বছর আগে জয়েন করছে, বাট ডিএক্সএন এর সিস্টেমও বোঝে নাই, সে নিজে ডিএক্সএন এর প্রোডাক্টও ইউজ করে নাই, কারোর সাথে শেয়ার করে নাই, টিম ক্রিয়েট করে নাই, ডিএক্সএন এর সাথেই ছিল না, তাহলে তার এখান থেকে ইনকাম কিভাবে আসে? তাহলে আমি আসলে যদি ইনকাম পেতে চাই তাহলে এটার সাথে আমার কি করতে হবে? কানেক্টিং থাকতে হবে, কাজ করতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আসছে কিনা, পজিশনও আসছে এবং ইনকামও আসবে, আসতেছে। এখানে জয়েন করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার কোনো মাসে ইনকাম অফ নাই, যখনই আমি পার্সোনাল বিল করছি আমার ইনকাম সাস্টেইন আছে। তাহলে এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই, আপনি একটু আপনার আশেপাশে যে গল্পটা বললে আপনি ডিএকশনের সাথে থাকতে পারবেন, এবং ওই যে বন্ধুটা আপনাকে বলতেছে 10 বছর আগে একজন জয়েন করছে, 20 বছর আগে জয়েন করছে, সে কিছু পায় নাই, তাকে বলেন ভাই 20 বছর না, আজ থেকে 28 বছর 20 বছর আগে আমাদের ডিএকশন বিজনেস শুরু, ওই হচ্ছে না, বাট অনেকে আবার 10 লক্ষ 20 লক্ষ টাকা ইনকাম পাচ্ছে। এখানে অ্যান্সারটা হচ্ছে যে ডিএকশনের সাথে লেগে থাকবে, সিস্টেম ফলো করবে, সে ইনকাম পাবে। এটা ছিল সিস্টেমের প্রতি আপনার বিশ্বাস, এবং আপনার আপলাইন এবং ডাউনলাইনের প্রতি বিশ্বাস। আপলাইনের প্রতি বিশ্বাস এই জন্যই রাখবেন, আপনার আপলাইন আজকে আপনাকে বলতেছে এভাবে কাজ করেন, ওইভাবে করেন, এটা করেন, ওইটা করেন, আপনি আপলাইনের কথা শুনে বা যেটা বললাম মেন্টর, আপনি যাকে ফলো করে কাজ করেন তার কথাগুলো মেনে আপনি কাজে ঝাঁপিয়ে পড়েন, ঝাঁপিয়ে পড়ে এবং আপনার টিমের প্রতি, আপনার টিম যে কাজ করবে বা আপনি যে তৈরি হচ্ছেন তাদেরকে ভালো লিড দিতে পারবেন, তারা কাজ করবে, আপনার ইনকাম পাবেন, ইনকাম আসবে, এটার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। এই 5টা জিনিসের প্রতি আপনার 100% বিশ্বাস থাকা জরুরি। কোম্পানির প্রতি, প্রোডাক্টের প্রতি, সিস্টেমের প্রতি, টিমের প্রতি এবং লিডারের প্রতি। যেখানেই যাবেন এখানে নতুন ব্যক্তিদের সাথে ইনভাইট করার চেষ্টা করবেন, জয়েনিং করানোর চেষ্টা করবেন। আপনি হয়তোবা বাসে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, পার্কে গেছেন, দোকানে গেছেন, আপনার মাইন্ডে প্রতিনিয়ত আপনার বিজনেস থাকতে হবে, কারণ বলা হচ্ছে না বিজনেস যার মাথায় আছে তার কি আর আইডিয়ার অভাব আছে? আপনি প্রতিনিয়ত কেন কথা বলবেন? আবার যে কোনো জায়গায় আপনি মার্কেটিং প্ল্যান দেখানো শুরু করবেন, যে পরিস্থিতিতে আছেন ওই পরিস্থিতিতে আমি আসলে যেটা করতাম, আমি যে সাইডে কাজ করি আমার মার্কার ছিল, যারা সাইডে কাজ করেন তারা জানেন, মার্কার ছিল, আমি মার্কার দিয়া প্রতিনিয়ত ওয়ালে, দেওয়ালে, কার্টুনে সব জায়গায় কি করতাম, মার্কেটের প্ল্যান লিখতাম, মার্কেট প্ল্যানটা আঁকতাম। 100 পয়েন্ট 6 300.9%, এবং আমার একটা 4500 পয়েন্ট হইলে বাংলাদেশে 58,500 পয়েন্ট হইলে, এবং 3টা লাইনে 3টে স্টার এজেন্ট হইলে, এবং 6টা লাইনে 6টা স্টার এজেন্ট হইলে আমি ডায়মন্ড হব। এই জিনিসগুলো আমি প্রতিনিয়ত আঁকাআঁকি করতাম, নিজের ভিতরে ফিল করাইতাম। তখনই কি হইতো, ভাইব্রেশন হয়তো ভিতরে, তোমার সামনে একজন ব্যক্তি আছে, তুমি তার সাথে কথা বলো, কথা বলে সে তোমার টিমে জয়েন করবে, সে স্টার এজেন্ট হবে, তুমি ডায়মন্ড হবা। এই জিনিসগুলো আমার ভিতরে প্রতিনিয়ত ফিল হইতো। এই জন্য আমি আপনাকে বলি ভাই, আপনিও যদি ডায়মন্ড হতে চান, আপনি যেখানেই যান না কেন প্রতিনিয়ত আপনার টার্গেট যেন আগে আপনার সামনে যে ব্যক্তিটা আছে কিভাবে তাকে ইনভাইট করা যায় এবং অনলাইনে কার্ড বানিয়ে দেওয়া যায়, এবং অনলাইনে কার্ড বানিয়ে দেওয়ার পরে তাকে কিভাবে সকল তথ্যগুলা এবং জুম অ্যাপস এর মিটিংয়ে কিভাবে তাকে অ্যাটেন্ড করানো যায়, এই গাইডলাইন গুলো আপনার করতে হবে। বিশ্বাস করেন ভাই, আপনি ফালতু মানে ফুটপাতের কোনো বিজনেস করতেছেন না, আপনি কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস করতেছেন। আপনাকে ফিল করতে হবে আপনি ফুটপাতের বিজনেস না। আজকে যে দোকানটা আপনি দোকানে বসে আছেন, বিশ্বাস করেন এই দোকানটা আপনার না। আপনি চাইলেও ওই দোকানের কাস্টমার আপনি দেশে নিয়ে যেতে পারবেন না, যারা আজকে প্রবাসে আছেন। আপনার আলহামদুলিল্লাহ অনেক চমৎকার সেল আছে মাস শেষে, বাট দেখা যাবে আপনি যে সময় এক্সিটে চলে যাবেন, দোকানের শাটার অফ হয়ে যাবে, ওই দোকানে কেউ না কেউ বসে যাবে, ওই দোকানে কাস্টমার তার হবে, বাট আপনার থাকবে না। এবং আপনার যে বিজনেস, সাপোজ আপনি একটা কসমেটিক দোকান দিলেন, সাপোজ আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, আপনার এটা ভালো সার্ভিস বা ভালো কাস্টমার হচ্ছে, এটার সাথে কিন্তু আরেকটা দোকান উঠে যাবে, কারণ হিংসাটা বেশি থাকে। তো মজার বিষয় হচ্ছে ডিএক্সএনের বিজনেসটা এজন্যই, এখানের আমি কত টাকা ইনকাম করি, আমি কি ভালো ফিল করতেছি, আমি কিভাবে কাজ করতেছি বা কিভাবে এখানে সফল হলাম, এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করি। কারণ এখানে একে অন্যকে হেল্পের মাধ্যমে বিজনেস, অন্যজনকে সফল বানালে আপনি সফল হয়ে যাবেন, বাট অন্য সেক্টরে অন্যজন আপনাকে সফল বানানোর জন্য কোনো মানে টেকনিক, কোনো প্রসেস আপনাকে বলবে না। যেটা হচ্ছে দেখেন আমি ডায়মন্ড কিভাবে হলাম, আমার শুরু থেকে জিরো থেকে, আমি রাসেল যে 100 পয়েন্টে ছিলাম, আমি রাসেলও 100 পয়েন্টে ছিলাম, জিরো ছিলাম, ওই জিরো থেকে আজকে হাজার হাজার পয়েন্ট আমার অ্যাকাউন্টে আসতেছে। প্রায় 26টা দেশে আমার বিজনেস গ্রোয়িং আছে, প্রায়
3000-এর কাছাকাছি আমার টিম মেম্বার আছে, তাহলে আমি আসলে তো একজন ছিলাম। তাহলে কিভাবে হয়েছে? ওই যে বিশ্বাসটা এটা ছিল, আমি অন্যকে সহযোগিতার মন মানসিকতা রাখতে বিদায় আলহামদুলিল্লাহ আমার টিমে 6টা লাইনে 6টা স্টার এজেন্ট বানানোর কারণে আমি আজকে রাসেল স্টার এজেন্ট হতে পারছি। মজার বিষয় দেখেন কিভাবে আপনার মাল্টিপ্লাই, আপনার টিমে গ্রোয়িং কিভাবে আসবে। আমি রাসেল যখন একজন ছিলাম, আমার টার্গেট ছিল কমসে কম 10 জন ব্যক্তিকে আমি এক্সিট করাবো। যদি আপনিও ভালো কিছু করতে চান, ডায়মন্ড হতে চান, আপনি এখন থেকে দায়িত্ব নেন 10 জন ব্যক্তি। তাহলে আমি রাসেল একজন ব্যক্তি যদি 10 জন ব্যক্তির দায়িত্ব নেই, মজার বিষয় কোন জায়গায় আছে একটু করে দেখেন। আমি যদি 10 জনের দায়িত্ব নেই, যে কোনো দেশ থেকে হোক, যে কোনো সেক্টরে হোক, যে কোনো জাতির হোক, কালো হোক, সাদা হোক, খাটো হোক, লম্বা হোক, 10 জন ব্যক্তির দায়িত্ব নিলে এর পরবর্তী মাসে যদি ওই 10 জন ব্যক্তিকে আমি ওইরকম ভাবে মোটিভেট করতে পারি বা বিজনেস প্ল্যানিংটা বোঝাতে পারি, তখন কি হবে? এরপর মাসে তারা 10 জনের দায়িত্ব নিলে আমার টিমে কজন হচ্ছে? 100 জন হচ্ছে। 100 জন প্লাস হচ্ছে। আমি 10 জনের দায়িত্ব নিলে ওই 10 জন ব্যক্তি যদি আরো 10 জনের দায়িত্ব নেয়, তাহলে 100 জন হচ্ছে। এবং ওই 100 জন যদি আরো 10 জনের দায়িত্ব নেয়, তাহলে 1000 জন হচ্ছে। তাহলে ওই 1000 জন যদি 10 জনের দায়িত্ব নেয়, তাহলে আপনি হিসাব করে নেন আপনার টিমের সদস্য কতজন হচ্ছে। তাহলে ডিএক্সএন আপনাকে ইনকাম কোথায় থেকে দিচ্ছে নিজে একটু অ্যানালাইজ করেন। কারণ আপনি যারা বিজনেসে আছেন, যারা দোকানে আছেন, তারা বুঝতে পারবেন একদম ইজি ভাবে আপনার দোকানে যত বেশি কাস্টমার, যত বেশি সেল তত বেশি ইনকাম। তাহলে আমি যেটা বললাম, আপনি শুধু 10 জনের দায়িত্ব নেন, ওই 10 জনকে বলেন আরো 10 জনের দায়িত্ব নেওয়ার জন্য, এবং ওই 10 জন অটোমেটিকলি আরো 10 জনের দায়িত্ব নিয়ে নেবে। দেখা যাবে বছর শেষে 2 বছর পর, 3 বছর পর, 10 বছর পর আপনার টিমে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি চলে আসছে। বাট আপনার ওই যে ফার্স্টে বললাম, আপনার অ্যাটেনশন থাকতে হবে কমসে কম 4 মাসের ভিতরে আপনি স্টার এজেন্ট কিভাবে হবেন, এবং 6 মাসের ভিতরে বা 1 বছরের ভিতরে কিভাবে আপনি ডায়মন্ড হবে। একদম একদম সিস্টেম পলিসিস্টেম এখন হয়ে গেছে। 6 জন ব্যক্তির দায়িত্ব নিলে 6টা লাইনে 6টা স্টার এজেন্ট হলে তো আপনি ডায়মন্ড। তাহলে এটা পরবর্তী আবারও কোনো প্রোগ্রামে বা কোনো লিডার থেকে আপনি বুঝে নেবেন আপনার লিডারদের থেকে। এবং লাস্ট যেটা কথা হচ্ছে সমস্যার সমাধান। সমস্যা আসবেই, থেমে থাকা যাবে না। আমি বেশি সময় নেব না, ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে এই পর্যন্ত অনেকেই ছিলেন। আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা সবার জন্য শুভকামনা। যেটা হচ্ছে লাস্টে কিছু কথা বলবো, যেটা হচ্ছে সমস্যা আসবেই, সমাধান করে আপনাকে এগিয়ে যেতে হবে। সমস্যা আসাই এটা জীবনে একটা পাঠ। সমাধান করে চলাচল করা বা সমাধান করে সামনে এগিয়ে যাওয়া হচ্ছে একজন সাকসেসফুল ব্যক্তির কাজ। এজন্য বলবো, আপনি বিজনেস করতে আসছেন, আপনার এই মাসে কম রেজাল্ট আসছে, এই মাসে আপনার সাথে কেউ কাজ করে নাই, আপনার এই মাসে জয়েনিং আসে নাই, বাট আপনি থাকলে, আপনি শিখলে আপনার টিমে আগামী মাসে আরো অনেকেই আসবে। টাইম নিতে হবে কমসে কম 2 থেকে 5 বছরে। কি করবেন আপনার ভিতরে ভিতরে প্ল্যানিং থাকতে হবে। আগামী 1 বছরে যারা আছেন এখন, যারা স্টার এজেন্ট অ্যাবভ আছেন, যাদের একটা লাইন 2টা লাইন স্টার এজেন্ট হয়ে গেছে, এবং যারা রাইট নাও নতুন আছেন, 6% আছেন, 9% আছেন, আপনি টার্গেট করেন 2021 যেহেতু চলতেছে, 2021 যেহেতু চলতেছে 6 মাস রানিং, আগামী যে আজ থেকে যদি আপনি গণনা করেন 7 মাস আছে, 7 মাসের ভিতরে কমসে কম আপনি 6টা লাইন ওপেন করেন। 6টা লাইন থেকে ছোট ছোট পয়েন্ট হোক বা ছোট ছোট জয়েনিং হোক, 6টা লাইন থেকে আপনি পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করেন। যদি 6টা লাইনে আপনার স্টার এজেন্ট নাও হয়, কমসে কম আপনার 3টা লাইনে 3টা স্টার এজেন্ট হয়ে গেলে আপনি হয়ে যাবেন রুবি। তাহলে যদি 6টা লাইন থেকে 6টা স্টার এজেন্ট হয়ে যায়, তখনই আপনি হয়ে যাবেন ডায়মন্ড। বাট আপনাকে নিজে অ্যানালাইজ করতে হবে, যেটা আমি ফার্স্টে বলে গেলাম, আপনি যে আজকে ইনকামে আছেন, যে চাকরিতে আছেন, আপনি কি স্যাটিসফাই? বা আপনার মাস শেষে কত টাকা ইনকাম থাকে এখনই হিসাবে বসে যান। যদি হিসাবে বসার পরে আমি রাসেলের মতো আসে, তাহলে আপনিও সিদ্ধান্ত নেন আগামী 1 বছরের ভিতরে আপনাকে ডায়মন্ড হওয়া দরকার। আর প্রবাসে যারা আছেন, প্রবাসে আপনি কত বছর থাকতে চান? আমি যেটা হিসাব করতাম, আমি যেটাতে কাজ করতাম, আমি শুধু আশেপাশে দেখতাম আমার বয়সী, আমার বাবার বয়সী অনেকেই আছে। আমি রাসেল আমার বয়সটা যতটা না, তার থেকেও ডিএক্সএনের বয়স বেশি। বিশ্বাস আমি কেন করব না? এবং ফিল করতাম এটাই, আমার আশেপাশে যারা কাজ করে অনেকেই চুল দাড়ি পাইকে গেছে। সেই ব্যক্তিটা আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে প্রবাসে আসছে,
সে কিন্তু আজকে প্রবাস থেকে যেতে পারে না, প্রবাস নামে জেলখানায় আটকিয়ে আছে। যারা চাকরিতে আছে, সরকারি চাকরিতে বলেন, যেখানেই বলেন, সে কিন্তু প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছে, শ্রম না দিলে তার ইনকাম আসতেছে না। তখনই আমি ফিল করলাম আমার দরকার ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, আনলিমিটেড ইনকামের ভিতরে আমাকে ঢুকতে হবে। তখনই আমি চমৎকার এবং এক্সিলেন্ট এবং সঠিক প্ল্যাটফর্ম পেয়ে গেলাম ডিএক্সএন। ডিএক্সএনটাকে আমি কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যায়ে। এই জন্য আপনাকেও বলবো, আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন, আপনি আর কত বছর প্রবাসে থাকবেন? যত দ্রুত ডায়মন্ড হতে পারবেন, তত দ্রুত আপনি দেশে যাওয়ার প্ল্যানিং করতে পারবেন। এই জন্য আপনি যদি 3 বছরে ডায়মন্ড হয়ে যেতে পারেন, তাহলে আপনার বাকি জীবন যতদিন বেঁচে থাকেন, আপনার ফ্যামিলিকে আপনি সময় দিতে পারবেন। কারণ ডায়মন্ড হওয়ার পরে আপনার একটা টিম থাকবে, ওই টিম থেকে যতটুকু সেল থাকবে, কমসে কম যদি আপনার 30,000 40,000 টাকা ইনকাম থাকে মাসে, তাহলে আপনি কি প্রবাসে থাকার কোনো প্রয়োজন আছে? ভাইয়া নিজেকে নিজে প্রশ্ন করেন। তাহলে আমির রাসেল প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাওয়ার কারণে যে এখানে শত ঝড় তুফান যত কিছু আসুক না কেন, আমি যে এখানে বিজনেস কখনো কুইট করি নাই, হাল ছাড়ি নাই। যাই কিছু হয়েছে আমার মনে মনে আমি এটাই আমাকে প্রশ্ন করতাম, বা এটাই আমি অ্যান্সার দিতাম, যে যাই বলুক ভাই আমাকে ডায়মন্ড হওয়া চাই। আমি কত টাকা পাইলাম, কি হইলো না হইলো, কে আমার সাথে আসলো না আসলো, বাট আমি বুঝছি আমার জীবনের লাইফের গুরুত্ব, আমাকে এটা নিতে হবে, আমার সমস্যা আমাকে সমাধান করতে হয়। তখন এই স্লোগানটা আমি প্রতিনিয়ত আমাকে দিতাম, যে যাই বলুক ভাই আমাকে ডায়মন্ড হওয়া চাই। তাহলে যদি আপনিও ডায়মন্ড হতে চান, তাহলে আপনার মনের ভিতরে এই স্লোগানটা প্রতিনিয়ত কানেক্টিং রাখেন, এবং যেখানে জব করেন, চাকরি করেন, লাভ ইউর জব, আপনার কাজকে ভালোবাসেন, ডিএক্সএনটাকে ভালোবাসেন, তখন কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ড হতে পারবেন। সেই জন্য আমি সবাইকে বলবো, কেউ হতাশ হবেন না। হতাশা হচ্ছে মৃত্যুর অর্ধেক। প্রতিনিয়ত স্বপ্ন দেখবেন, কারণ মানুষ তার স্বপ্নের সমান বড়। যদি আপনি স্বপ্ন না দেখতে পারেন, তখন কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। আমি আসলে আজ থেকে 3 বছর আগে স্বপ্ন দেখছি বলেই কিন্তু আজকে ডায়মন্ড শিপ কমপ্লিট করতে পারছি, আমার নামের পিছে ডায়মন্ড লাগাতে পারছি। এই জন্য বলবো, আপনি যেখানে আছেন, যেভাবেই আছেন, আপনার মনের ভিতরে যখন কখনো যেন হতাশা না আছে, এবং ডায়মন্ড যে হবেন এই জিনিসটা যেন কখনো আপনার থেকে, আপনার নজরের বা আপনার মনের আড়াল থেকে যেন কখনো না যায়। যেটাই বলুক ভাই আমাকে ডায়মন্ড হওয়া চাই, বিশ্বাস করেন আপনি পারবেন। পারবেন বিদায় কিন্তু আপনার ভিতরে ওইরকম মেধা, ওইরকম সবকিছু আল্লাহ দিয়ে দিতে। আপনি যাই চান, যদি সৎভাবে চান, তখন কিন্তু আপনি পাবেনই পাবেন। সেই জন্য বলবো যে একটা সিস্টেমকে বিশ্বাস করেন, যে একটা প্রোডাক্টকে বিশ্বাস করেন, আপনার টিম মেম্বারকে বিশ্বাস করেন, এবং আপনার লিডারকে বিশ্বাস করেন, এগিয়ে যান, সফল হবেন। আমরা সবাই আছি সহযোদ্ধা হিসাবে, সবাই সফলতার মঞ্চে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো লিডার, ধন্যবাদ আবারও সবাইকে। এবং আজকে যারা পার্টিসিপেট ছিলেন, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। যদি আমার কথা থেকে কোনো মেসেজ আপনার ভালো লাগে, এই মেসেজটা নিয়ে সামনের দিকে এগিয়ে যান, কাজ করেন। আপনি ডায়মন্ড হলেই আমি মনে করি আজকের প্রোগ্রামে আমি সার্থক, আমি আসলে সফল। আপনি যদি এই প্রোগ্রাম থেকে কিছু নিয়ে যেতে পারেন এবং কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন, ডিএক্সএন এর সাথে লেগে থাকতে পারেন, ডিএক্সএন এর যে গ্রুপগুলো আছে, প্রোগ্রামগুলো আছে, ইউটিউবে যতক্ষণে ঢুকেন ডিএক্সএন ডিএক্সএন ডিএক্সএন, যেটা আমি করছিলাম, আমি আসলে যেদিকে যাইতাম গন্ধ ছড়াই দিচ্ছি ডিএক্সএন। আমাকে যেদিকে যাই, এটা ডিএক্সএন এর রাসেল, এটা ডিএক্সএন এর রাসেল। আলহামদুলিল্লাহ এখন অনেকের ভালোবাসার ফিডব্যাক দেওয়ার সুযোগ হচ্ছে না, অনেকেই হাত মিলাতে চায়, বাট আমার টাইম হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন বিভিন্ন জনে বিভিন্ন দেশ থেকে আমাকে উইশ করছে, এবং বিভিন্ন দেশ থেকে অনেকেই আমার মতো এখন হতে চাচ্ছে। তাহলে এটাই তো সফলতা ভাই, টাকা পয়সা কি? আলহামদুলিল্লাহ আমি যদি এখন সিস্টেম থেকে মনে করেন দুনিয়া থেকে চলেও যাই, আলহামদুলিল্লাহ সিস্টেমের কারণে আমার ফ্যামিলি কিন্তু এখন সুখে শান্তিতে থাকতে পারবে। কারণ ডিএক্সএন এরকম একটা সিস্টেম, যখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন, আপনি দুনিয়া থেকে চলে গেল, আপনার ফ্যামিলিকে সিকিউর রাখার জন্য ডিএক্সএন এটা জিম্মা নিতে, ডিএক্সএন এটা দায়িত্ব নিতে। কারণ আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে আমাদের শাহাদাত ভাই দুবাই থেকে উনি মারা গেছে, বাট ওনার ফ্যামিলিতে এখনো ইনকাম যাচ্ছে। তাহলে আপনিও সিদ্ধান্ত নেন, আপনি ডায়মন্ড হবেন, ডায়মন্ড হওয়ার পরে দুনিয়া থেকে চলে গেল, আপনার ফ্যামিলি সুখে শান্তিতে থাকতে পারবে ইনশাল্লাহ। দেখা এবং কথা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম জি, লর্ড অফ থ্যাঙ্কস আওয়ার ডাইনামিক গ্রেট লিডার রাসেল ভাই। আপনার চমৎকার স্টোরি, আপনার এই গল্প থেকে এখন ঠিক ওই জায়গায় চলে যাচ্ছি
যেই জায়গায় একজন ব্যক্তি আপনাকে সার্টিফিকেট দিয়েছিল ডিএক্সএনে জয়েন করার পরে 6 মাসের, আপনি কিন্তু এই 6 মাসটাকে অতিক্রম করে স্টার এজেন্ট হয়ে গেছেন। যেই ব্যক্তিটা 6 মাসে ঝরে যাবে বলে কিছু ব্যক্তি সার্টিফিকেট দেয়, সেই ব্যক্তিটা কিন্তু 26টা দেশের টিম ক্রিয়েট করে আজকের দিনে সফল, এবং সে কিন্তু লক্ষ টাকার ইনকামের রাস্তা অলরেডি তৈরি করে ফেলছে ডিএক্সএন সিস্টেমে। আর সেই ব্যক্তিটা কিন্তু আজকের দিনে স্বপ্ন দেখে সে আর জব করবে